আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্কুল 1 স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটির অভিভাবক পোর্টালটি। অভিভাবক পোর্টালে লগইন করার পরে মাই চিলড্রেন অপশন থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে সেই অভিভাবকের কতজন আর কি সন্তান আছে সেখানে, এবং প্রতিটা সন্তানের কি অবস্থা সেটা করার জন্য ড্যাশবোর্ড যে অপশন থাকবে, ড্যাশবোর্ডে ক্লিক করে দেখা যাবে যে অ্যানুয়াল ফি সামারিগুলো, তারপরে বুক ইস্যুড সামারিগুলো, অ্যাটাচমেন্ট সামারিগুলো, ফিস পেমেন্ট সামারিগুলো, ইভেন্টগুলো, অ্যাটেন্ডেন্স রিপোর্টগুলো অ্যানুয়াল, এছাড়াও যে উইক মানে এখান থেকে দেখা যাবে ছুটির তালিকাগুলো যে আর কি ডেট সেইগুলো। এটা একটা গ্রাফিক্স প্যানেল, সেটা ড্যাশবোর্ডে। এরপরে আছে টিচার প্যানেল, টিচার প্যানেল থেকে টিচারদের লিস্ট দেখা যাবে। এরপরে আসবে হচ্ছে একাডেমিক প্যানেল থেকে সাবজেক্টগুলো দেখা যাবে। এরপরে আসবে ক্লাস শিডিউল, ক্লাস শিডিউল থেকে ক্লাস রুটিনগুলো দেখতে পারবে অভিভাবক। এরপরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো স্টুডেন্টরা করবে সেইগুলো এখান থেকে দেখা যাবে। এরপরে অ্যাটাচমেন্ট বুকগুলো এখান থেকে দেখা যাবে, হোমওয়ার্কগুলো দেখতে পারবে প্যারেন্টসরা। এরপরে এক্সাম শিডিউলগুলো দেখতে পারবে, রিপোর্ট কার্ডগুলো দেখতে পারবে, মানে সে কেমন এক্সাম দিচ্ছে, তারপরে তার সার্টিফিকেটগুলো, এগুলো সব এখান থেকে দেখা যাবে। এরপর হোস্টেলের ইয়েগুলো দেখা যাবে, লিস্ট, রুম লিস্টগুলো দেখা যাবে, এগুলো যদি অ্যাসাইন থাকে সেগুলো, ট্রান্সপোর্টে সেগুলো দেখা যাবে। এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো চেক করা যাবে, প্রতি যে জুনের অ্যাটেন্ডেন্সগুলো দেখা যাবে, এই যে সে কোন দিনে এসেছে কোন দিনে আসেনি, যে হলিডে ভ্যানেসডে, এগুলো এইভাবে। এরপরে আসবে লাইব্রেরি সেকশন, বুক লিস্ট, এরপরে ইস্যুড বুক, এরপরে ইভেন্টগুলো, এরপরে ফিস স্টোরি, এই যে ফিস স্টোরি দেখা যাবে সে কত টাকা পরিশোধ করেছে, কি কারণে পরিশোধ করেছে, সেইগুলো। এবার এটা প্রিন্টও করা যাবে। এরপরে আসছে মেসেজ সেকশন, মেসেজ সেকশন থেকে আপনার যদি মানে অভিভাবকের যদি কোনো মেসেজ দিতে চায় সেটা দিতে পারবে, এটা আছে এই সেকশনে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।